আমার নাম হচ্ছে মিষ্টি চৌধুরী। আমি সাভার উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। আমি সাভার উপজেলা পরিষদ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইচ্ছুক ছিলাম, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছা ছিলাম। এই জন্য আমি উক্ত পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আমাদের সাভার উপজেলা নির্বাচন কমিশন থেকে ফর্ম সংগ্রহ করেছি এবং যথাসময়ে সেই ফর্মটি সাবমিট করেছি। আমার জেন্ডার আইডেন্টিটির কারণে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নারী তালিকায় তার নাম থাকতে হবে এবং ভোটার তালিকায় তার জেন্ডার নারী থাকতে হবে। তো আমার প্রশ্ন, আমি যদি মিষ্টি চৌধুরী হয়ে থাকি তাহলে আমার মহিলা আসনে কেন আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না? আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আমাকে দয়া করে আমার প্রার্থিতাটা বৈধ করে আমাকে সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের সবার প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা একটা সময় পিছিয়ে পড়া ছিলাম, কিন্তু এখন আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আজকে আমাদের হিজড়ারা দেখবেন ভালো ভালো জায়গায় জব করছে, ভালো ভালো বিজনেস করছে, অনেক ভালো ভালো উদ্যোক্তা আছে। তো আমার কথা যে সব জায়গায় যদি আমরা অধিকার পাচ্ছি সমানভাবে, তো মহিলা আসনে আমি কেন নির্বাচন করতে পারবো না? যদি আমরা সংরক্ষিত নারী আসনে নির্বাচন না করতে পারি তাহলে আমাদের জন্য আলাদা একটা কোঠা খোলা হোক। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো ভোট দিচ্ছি, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি তো বিপুল ভোটে বিজয়ী হতে পারি। আমি সাভার এবং আশুলিয়াকে প্রথমে বাল্যবিবাহ বন্ধ করব, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করব, বিধবা মা বোনদের নিয়ে কাজ করব এবং যারা নির্যাতিত নারী আছে তাদের নিয়ে কাজ করব এবং পথ শিশুদের নিয়ে কাজ করব এবং যারা যারা উদ্যোক্তা আছেন আমি তাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করব।